তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটু আলাদা হতে চলেছে, কেননা আজকে ভিডিওতে আমরা ফুড ফ্লাই বা ফল মাখি সম্পর্কে এমন এমন জানকারি দেবো যেটা না তো আপনি কখনো শুনেছেন বা কেউ আপনাকে বলেছে। তো বন্ধুরা, ফুড ফ্লাই বা ফল মাখি যদি আপনার জমিতে আসে, তো সেই ক্ষেত্রে 30 থেকে 40% আপনার জমির যে উৎপাদন ক্ষমতার সাথে সাথে 30 থেকে 40% যে আপনার আর্থিক লোকসান হতে পারে। তো যে বন্ধুরা, এটা যদি আপনি সঠিক সময় নিয়ন্ত্রণ না করতে পারেন, তো সেক্ষেত্রে আপনার জমির যে ফসল সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে। তাই এটা নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ এটা সব ধরনের সবজি বর্গীয় ফসল এবং ফলে আক্রমণ করে, যেমন আম, আপেল, তরমুজ, খরমুজ, শসা। এছাড়া বিভিন্ন ধরনের সবজি যেমন লাউ, কুমড়ো, তারপরে হচ্ছে যে ঝিঙে, করলা, পটল, বেগুন এবং টমেটোর মতো সবজিতে এটা আক্রমণ করে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো যে ফ্রুট ফ্লাই বা ফল মাখিকে কীভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন। তো সেক্ষেত্রে আজকে আমরা এই ভিডিওতে যাই শিখবেন না কেন, যদি আপনি সঠিকভাবে দেখেন এবং সঠিকভাবে সেটা বুঝে নেন, তাহলে আপনার জমিতে ফ্রুট ফ্লাই বা ফল মাখির নাম ও নিশান থাকবে না। এবং যদি চ্যানেল নতুন হয় থাকেন, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে একটা লাইক করে দেবেন, কেননা আপনার একটা সাবস্ক্রাইব আমাদের আরেকটা নতুন ভিডিও বানাতে উৎসাহ করে। তো চলেন ভিডিও মেইন বিষয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, ফলমাছিকে নিয়ন্ত্রণ করার আগে আমাদের জানতে হবে যে ফলমাছি কীভাবে আমাদের জমিকে আক্রমণ করে এবং কখন আক্রমণ করে। যদি আপনি এটা সঠিকভাবে জেনে নেন, তাহলে ফলমাছিকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, সবার প্রথমে বলি যে ফ্রুট ফ্লাই বা ফল মাখি আমাদের জমিতে কখন আক্রমণ করে। তো এটা ফুল হওয়া থেকে শুরু করে নিয়ে ফল পাকা পর্যন্ত যে কোনো স্টেজে এটা আক্রমণ করতে পারে। এবার যদি বলি যে এটা কখন আমাদের জমিতে এবং কীভাবে আক্রমণ করে, তো সবার প্রথমে এটা যে লেটি ফ্রুট ফ্লাই আছে সেটা সবার প্রথমে সবজি এবং ফসলের উপরে বসে এবং তার উপর ডিম পাড়ে, যার ফলে যে সমস্ত লার্ভা তৈরি হয় সেটা সবজির ভিতরে ফুটো করে প্রবেশ করে এবং সেখানে বাসস্থান করতে শুরু করে এবং সেখান থেকেই সে খাদ্য গ্রহণ করে এবং সেখান থেকেই বড় হয়, এবং যেটার ফলে আমাদের সবজি না বেচার মতো থাকে না খাওয়ার মতো থাকে, কারণ আমাদের সবজি সেখানে সম্পূর্ণভাবে পচতে শুরু করে এবং ব্যাঘাটের হতে শুরু করে। তো বন্ধুরা, এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফ্রুট ফ্লাই বা ফল মাখিকে কীভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন। তো দেখেন, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য বাজারে বহু ধরনের ইনসেক্টিসাইড পাওয়া যায়, যেটা অনেকটা দামি হওয়ার সাথে সাথে বেশি দিন পর্যন্ত লাস্টিং করে না। তো সেটারই অল্টারনেটিভ হিসাবে আপনি ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে পারেন, যেটা জৈবিক হওয়ার সাথে সাথে অনেকটা কম দামি এবং দীর্ঘ লাস্টিং পর্যন্ত হতে পারে, যেটা প্রতি 1 বিঘা জমিতে আপনি 4 থেকে 5টা ব্যবহার করতে পারেন, যেটার ফলে আপনার জমিতে যে সমস্ত ফ্রুট ফ্লাই আছে সেটা 45 দিন থেকে নিয়ে 60 দিন পর্যন্ত আপনার এটা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে রাখতে পারে। তো বন্ধুরা, এবার বলি যে এটার দাম কত। তো সেই ক্ষেত্রে বলে রাখি যে একটা প্রতি বিষের দাম 80 থেকে 90 টাকার মধ্যে হতে পারে, এবং যদি আপনি 1 বিঘাতে ব্যবহার করেন, তো এটা 400 থেকে 450 টাকার মধ্যে খরচা হতে পারে। এবং এর ভেতরে ফেরোমন ট্র্যাপের ক্ষেত্রে এক ধরনের বিশেষ পদার্থ দেওয়া আছে, যেটা ফ্রুট ফ্লাইকে আকর্ষণ করে এবং যেটা তার মৃত্যুর কারণ হয়ে যায়। তো আশা করি এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হয়েছে, এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে।